বেসিক মশলা যেগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব না, শুধু হলুদ আর লঙ্কার গুঁড়োটাই দিলাম। অন্যান্য জিরে, ধনে, গরম মশলা এখানে আমি ব্যবহার করব না আজকে। এখানে আছে এটা মৌরি, মৌরিটাকে বেটে নিতে হবে। চলে এলাম বং রাঁধুনি রান্না করে আরো একটি নতুন পর্বে। আজ করব মৌরি কাতলা। বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ, বড় সাইজের একটা কাতলা মাছ। সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার নুন হলুদটা পরিমাণে দিতে হবে, কারণ জ্যান্ত মাছে নুনটা কিন্তু একটু বেশি দিতে হয়। বরফের মাছ যেগুলো থাকে সেগুলো তো পরিমাণে নুন দিলেই হলো, কিন্তু অন্য মাছের তুলনায় জ্যান্ত মাছে একটু নুনটা বেশি মাখতে হয়। এটা একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। মাছে নুন হলুদ মাখিয়ে নেবার পর মাছটাকে ভেজে নিতে হবে। আজ বন্ধুরা আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করব। আমি এক জায়গায় গেছিলাম, হচ্ছে আমার হাজবেন্ডের এক বন্ধু কাম দাদা, তার পাখির অনেক ব্যবসা, অনেক বড় বড় দামি দামি পাখি আছে। তো সেখানে আমি গেছি, তো দেখুন পাখিগুলো এত টিম করা, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার ভাত, ডাল, বেগুন ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হবে, গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়েছি। এবার চলুন ওই সেই পাখিটা দেখে নি, কত সুন্দর আমার সাথে গলা মেলাচ্ছে। টাটা। টাটা টাটা যাই হোক বন্ধুরা, মাছের তেল গরম হয়ে গেছে, আর এই তেল গরম অবস্থাতে মাছগুলো আমি ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। আর ওই মাছ ভাজা হয়ে গেলে মাছের ভাজার ওই তেলের মধ্যেই সবজিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা আমি আগেই বলেছি মৌরি দিয়ে কাতলা মাছ, মৌরি কাতলা। আজকে এই রেসিপিতে কাতলা মাছ রান্না করার জন্য আমি মৌরি ব্যবহার করব, নাম শুনেই বুঝতে পারছেন। মাছ ভেজে তুলে নিয়েছি, কাঁকরোলটা দিলাম। একটা কাঁকরোলকে 8 টুকরো করেছি। এখানে 4খানা ছোট সাইজের কাঁকরোল কেটে রেডি করে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখা জল ঝরানো ছিল। ওই মাছ ভাজা তেলের মধ্যে কাঁকরোলটা ভেজে নেব। মাছ কাঁকরোল ভেজে তুলে নেব, আর সেই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। বন্ধুরা আলুটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই, আলুটা ভেজে নেব। আর এটা রান্না করার জন্য, কাতলা মৌরি রান্না করার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার এখানে আলুটা যখন ভাজা হয়ে যাবে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজা হবে, ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আমার কিছুটা সময় বাঁচবে, গ্যাসও বাঁচবে। এই ছোট ছোট টিপসগুলো বন্ধুরা আমাদের অনেক উপকার করে। আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না, বা এরকম যত টিপসই আমার জানা আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মশলাটা ভাজা হচ্ছে, তারই মাঝখানে দিয়ে দিলাম সামান্য নুন আর দিলাম আদা বাটা। আজকে শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ছাড়া অন্যান্য বেসিক মশলাগুলো যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা কোনোটাই আমি ব্যবহার করব না। এখন এখানে হলুদ লঙ্কা দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে। সামান্য জল দিয়ে ভাজলে আরো ভালো হয়। অল্প তেলে রান্না করলে সামান্য জল দিয়ে ভাজলে মশলাটা খুব ভালো ভাজা হয়। এটা আরেকটা টিপস দিলাম বন্ধুরা। এইখানে দেখতে পেলেন মৌরি, 2 চামচ মৌরি নিয়েছি, আর এই মৌরিটাকে বেটে নিতে হবে। এইবার মৌরি বাটা হয়ে গেছে,
মৌরি পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। 2 চামচ মৌরি এখানে দিয়ে দিলাম, মৌরি বাটা। এবার দেখুন বাকি যে আগে থেকে পেঁয়াজ বাটাটা যে দিয়েছিলাম, লঙ্কা পেঁয়াজ পেস্টটা, আলুর সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ওই পেঁয়াজের পেস্টটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তেল ছেড়েছে। মৌরি বাটাটা দিয়ে দিলাম, এরপরে সামান্য জল দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে যে আগে থেকে তুলে রেখেছিলাম কাঁকরোলটা ভেজে, সেটা দিয়ে দেবো। মৌরি বাটার পাত্রটা সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। কাঁকরোলটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব মশলার সাথে। পরিমাণে জল দিয়ে ফুটতে দেব। মাছের ঝোল তো জল দিয়ে ঝোলটা তৈরি করে নেব। ফুটন্ত অবস্থাতে মাছগুলো ছেড়ে দেব। ঝোলের আন্দাজে সামান্য নুনটা টেস্ট করে দিয়ে দেবেন। আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা আপনারা ব্যবহার করবেন। আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। এইরকম রান্নার নোটিফিকেশনটা সবার প্রথম যাতে আপনার কাছে পৌঁছে যায়। ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। কিছুটা সময় দেব ঝোলের মধ্যে মাছটা ফুটতে। বেশ ভালো মতো ফুটে উঠলে এটাকে নামিয়ে ফেলতে হবে। দুপুরের মেনু বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, সাথে অরহর ডাল, আছে কাতলা মৌরি। আজ বন্ধুরা এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য আরেকটি পর্বে। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।